নমস্কার বন্ধুরা, শুভ সকাল। রিপাস ডিমের সকলকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের আশীর্বাদে ভালো আছি। আজকে কয়েকদিন যাবত আমি কোনো ভিডিও দিতে পারি নাই, কারণ মেয়ের পরীক্ষা শুরু হয়েছে। খুবই ব্যস্ত, সকাল থেকে কোনো ভিডিওই করতে পারি না। তার মাঝে একটু একটুই করলাম। দেখো, সকালবেলা কাজ টাজ রান্নাবাড়ি সব কিছু কমপ্লিট করে নিতে হয়েছে, কারণ ওকে নিয়ে যেতে হয়। তোমাদের দাদাও খুব ব্যস্ত। তো সকালে ওদের খাবার একটু করে দিলাম। এই যে দেখো, সকাল সকাল কিন্তু ওরা খাওয়া দাওয়া করে চলে যাচ্ছে। আর মেয়েকে নিয়ে আমি পরে যাব। তো ওদের খাবারটা করে দিলাম। মেয়ে একটুখানি বসছে, একটু মানে রিভিশন দিয়ে এসে একটু খেয়ে নিল। আর তোমার দাদা কিন্তু চলে গেলো। তারপরে যাই হোক, আমি স্নান টান করে নিলাম, কাজ টাজ পূজা কমপ্লিট যেগুলো ছিল সব কিছু কমপ্লিট করে নিয়ে যে মেয়েকে নিয়ে তাড়াতাড়ি করে বের হচ্ছি। ঠিক মতো চুল আঁচড়ানোর সময় পাচ্ছি না, এরকম একটা পরিস্থিতি। দ্রুত করে নিয়ে ওকে যাচ্ছে পরীক্ষা দিতে, তার মধ্যে একটু লেট হয়ে যাচ্ছে। অলরেডি মানে প্রি টেস্ট পরীক্ষা শুরু হয়েছে মেয়ের। আর তো সে কারণে আমি নিয়ে যাচ্ছি। আর 18 তারিখ পর্যন্ত পরীক্ষা চলবে। তো যাই হোক, ওকে রেখে আসলাম, তাতে করে রেখে এসেছি। রেখে এসে এখন আবার রান্না করতে হবে। তো এত গরম ছিল, আর কয়েকদিন পরীক্ষাও শুরু হয়েছে, আর বাইরে রোদ গরমও শুরু হয়েছে। এত গরম যে কি বলবো, প্রতিদিন নিয়ে যায় আর নিয়ে আসার সময় মনে হচ্ছে ভিজে যায়, এমন একটা পরিস্থিতি আমার দাঁড়াইছে। তো যাই হোক, এসে রান্না করলাম। ওই যে মাছ রান্না করেছি, আলু সেদ্ধ করে মাছ রান্না করেছি। আর আর রান্না করবো হচ্ছে কচুরলতি, একটু পুঁই শাক আছে, সেগুলো ফ্রিজে রেখেছিলাম সেগুলো। দেখো, ভাতও কমপ্লিট হয়ে গেছে। মেয়ে আর ভাত খেলো না, ওই যে সকালে যেটা খেয়েছে সেটা খেয়ে চলে গেল। প্রতিদিনই তাই করে, খেতে চায় না। যে শাক আর কচুরলতি রান্না করব, তো ছোটো মাছগুলো একটু ছিল, সেটা দিয়ে রান্না করব। আর তারপরে চটপট করে রান্না করে নিয়ে আবার ওকে আবার নিয়ে যেতে হবে। যে দেখতে পাচ্ছ, এগুলো সব পরিষ্কার করতে হবে। মায়েরা ছিল, মা বাবা সবাই ছিল, ওরা চলে গিয়েছে। আর এখন তো যেহেতু বাবার অসুস্থ চলতেছিল, মানে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। মানে সব চাদর টাদর চেঞ্জ করতে হবে। উপর থেকে ব্যালকনিতে দেখো, মানে কোনো সময় ব্যালকনি আমার পরিষ্কার থাকে না, কারণ সিমেন্টের কাজ করতে দেখতে পাচ্ছ কী হারে। এগুলো আর এখন আর হাতে দিতে পারবো না। এগুলো সব সময় করে এক সময় করব। তো আজকে এগুলো সব কিছু চেঞ্জ করে নিয়ে মানে পরিষ্কার করব, কারণ বাড়িতে কামান দিচ্ছে। আজকে সব কিছু যেহেতু বাবা ছিল, ওগুলো তো করতে হবে। যে পূজা দিয়েছি অনেকক্ষণ, সেগুলো ওঠানো হয়নি। মানে সব কিছু এলোমেলো পরিস্থিতি হয়ে রয়েছে, কারণ কখন কোন সময় কী কাজ করি, আবার মেয়েকে নিতে যেতে হবে। এই কারণে আরও কোনো কিছু হয়ে ওঠে না। তো তরকারি কিন্তু আগে করেই ফেলেছি। আর প্রত্যেকটা ঘরেরই একই অবস্থা। ওই যে কাপড়গুলো ধোয়া হয়েছে, এগুলো কিন্তু ভাঁজ করারও সময়টা পাচ্ছি না আমি। সারাদিন পর ওখান থেকে 1টা থেকে মেয়ের পরীক্ষা। তো প্রথম দিন 10টার থেকে একটা ছিল, তারপরে আবার 1টার থেকে শুরু হয়েছে। সকালের কাজ, পূজা, রান্নাবাড়ি সব কিছু করায় নিয়ে তার মাঝে আবার ওকে রেখে এসে একটু সময়ের মধ্যে রান্নাবাড়ি করে আবার যে কাজগুলো থাকে সেগুলো কমপ্লিট করে ওকে নিতে যেতে হয়। তো আমি আগে ভাজিটা উঠাই দিলাম। শাক ভাজি হয়ে গিয়েছে। পুঁই শাকটা ছিল অনেকটাই নষ্ট হয়ে গেছে। আর এই যে কচুরলতিগুলো রেখেছিলাম ফ্রিজে রাখার ফলে যেগুলো ভালো মতো সেদ্ধও হচ্ছিল না, কেমন যেন একটা পরিস্থিতি। যাই হোক, এগুলো রান্নাবাড়ি কমপ্লিট করে নিয়ে আমি আবার তাড়াতাড়ি করে রেডি হলাম। রেডি হয়ে যে দেখতে পাচ্ছ, আবার রেডি হয়েছি। রেডি হয়ে যাচ্ছি আর কি মেয়েকে নিতে। তো মেয়েকে নিতে যাব, এরই মধ্যে আবার তোমাদের দাদা বলে নাই, হুট করে মেয়েকে নিয়ে চলে এসছে। আমি গিয়ে আবার চলে আসলাম। তো যাই হোক, তারপরে এসে যে বাকিগুলো কাজগুলো ছিল সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করলাম। কালকে আবার একাদশী। তো সেটাই তো ছিল বন্ধুরা, সারাদিন ছোট্ট একটু ভিডিও। তো ভিডিওটা ভালো লাগলো